হাত কেটে গেছে অনেকখানি, এখন আমি আর কাজ করতে পারতেছি না। প্রচন্ড পরিমাণ রোদ আর গরম। আর এই যে খাবার খাচ্ছে আজকে, খালি আবার মানে এত বছর হয়ে যাচ্ছে তাও কাটতে যায়, খালি হাত কাটে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর শেষ রহমতে। এই যে আমার মেয়ের আজকে পরীক্ষা আছে, তাই সকালে উঠে পড়তে বসছে। আর মিতা ফুম্মা তো চলে গেছে, সবাই জানেন। সারা এখন ঘুমাচ্ছে, আবার সাবাকে নিয়ে যাই রাখা হয়েছে সারার কাছে। আর আম্মা সকাল সকালে নাস্তা বানাচ্ছে। এটা কি ছানার মিষ্টি বানানোর জন্য রেডি করছে, এই যে, তাই না শোভা? সবার পছন্দের জিনিস। আলু ভাজি করছে, এখানে আছে এটা কি যেন, কলার মুসা ঘন্ট ডাল দিয়ে। আর এদিকে পরোটা বানাচ্ছে, আর ভাত রান্না করছে, আর ডাল রান্না করতেছে। শোভার অনেক খিদা লাগে, তার জন্য 2টা পরোটা বানা দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই দোয়া করবি, শোভা বেশি করে করে। শোভার জন্য খাবার নিছি, এই যে ঘন্ট আর ভাজি, এখন খাওয়াই দিব। এখন যাচ্ছি একটু রোদে। আর এই সকালে রোদটা অনেক ভালো লাগে, মানে ভিটামিন ডির অভাব, গা হাত পা ব্যথা, ওই জন্য ডক্টর বলছে আধা ঘন্টা করে অবশ্যই রোদ দিবেন। তার জন্য আসলাম রোদে। এখন আমি তাকাইতে পারতেছি না রোদে, চশমা পরা দরকার। টুল নিয়ে বসলাম তো, রোদের যে পিঠে পিঠে রোদ দিতে হবে। সূর্যটা এই মুখ থেকে ওঠার জন্য। এখন বাজে 9টা, 10টা বাজতে আর কয় মিনিট বাকি আছে। অনেক আগে উঠা হয়েছে, মিতা ফুম্মা নাই, বাবু একা একা থাকবে, তাই বাবুর কাছে ছিলাম। ছাদে আসার পরে এখন দেখতেছি প্রচন্ড পরিমাণ রোদ আর গরম। এখন আমি চলে যাব, আমি গরমে কি অবস্থা সেটা দেখাই। গরমে আমার অবস্থা সেই খারাপ হয়ে গেছে, আর একটু থাকবো, থেকেই চলে যাব নিচে। সারা ঘুম থেকে উঠে আসি, খেলা শুরু করছে। এই যে খেলনা নিয়ে বসে গেছে। আর এই যে আমি ডিম সিদ্ধ করে দিছি, এখন ছিলে দিব। আম্মা এটা ছিলে দেন, ডিম ছুলে দেন। এই যে টেবিলে খেলাধুলা হচ্ছে, আর সিদ্ধাতুল স্কুল থেকে এসে খাওয়া শুরু করছে, আম্মা খাওয়াই দিচ্ছে। সিদ্ধাতুল, স্কুলে কি নাস্তা খাইছো আজকে? কিছু মানে টাকা বাঁচাইছো? হায় হায়, তুমি দাও বাবা। আম্মা ভাত খাওয়া দিচ্ছে সিদ্ধাতুলকে স্কুল থেকে আসার পরে। আর আমার যা হয়েছে, এই যে হাত কেটে গেছে অনেকখানি, এখন আমি আর কাজ করতে পারতেছি না। যে আঙ্গুল দিয়ে ধরবো সেটাই কেটে গেছে। এই যে আম্মা রান্না শুরু করে দিয়েছে, মুরগির মাংস চুলায় দিয়ে দিয়েছে। আর এদিকে সারা আবার খেলাধুলা করতেছে হাঁড়ি পাতিল নিয়ে, তাই ওইদিকে আবার সারাকে আটা মেখে দিচ্ছে। হাতে মেখে দিচ্ছেন? হ্যাঁ, ভালো লাগে। সারা কি রান্না করতেছো? রুটি বানাচ্ছ? অনেক সুন্দর সুন্দর করে গোল গোল করতেছে তো। এখন আম্মা মুরগির মাংসতে সব রকম মশলা দিয়ে দিয়েছে, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, সেন্ট বাড়াচ্ছে ভালোই। মাখানো, হাতে মাখানো মুরগির মাংস অনেক মজা। ভাত খেতে যাওয়ার আগে দেখবো এখানে ও বসে থাকে, দেখেন। আমরা দুপুরের খাবার খাচ্ছি, আর মিতা ফুম্মাকে অনেক মিস করতেছে। আম্মা খালি মিতা ফুম্মার কণ্ঠ আওয়াজ আসতেছে। আর এই যে খাবার খাচ্ছে আজকে, খালি আবার মানে এত বছর হয়ে যাচ্ছে তাও কাটতে যায়, খালি হাত কাটে যায়। এটা বেশি করে খাও, অনেক রক্ত পড়ছে তাই না? বেশি করে খাও। রক্ত পড়ছে, এটা যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতেন কি রক্ত পড়ছে। এই যে এখন আম্মা পেঁপে কেটে নিয়ে আসিতেছে, আর খাচ্ছি। আর সারা মিষ্টি খাচ্ছে। সারা তুমি কাঁদছিলা কেন গো? সারা কান্না করছিল, ময়না এখানে বসেছিল তাই। কারো কাছে এই হাত কাটার জন্য একটু চামচ দিয়ে খাচ্ছিলাম, দেখেন এমন ভাবে কাটছে, আমার হাতের খাওয়ার মতো ক্ষমতা নাই। সবসময় তোমার হাত কাটতে থাকে কেন মা? হ্যাঁ বাবা, আমার শরীর খারাপ হয়ে গেছে তো, মানে আমি গিয়েছিলাম ছাদে রোদের জন্য, যায়
মনে করলাম মাথা ঘুরতেছে, একটু ভাত খাই, ভাত খাইছি, ভাত খেয়ে চোখের কাছে অন্ধকার অন্ধকার লাগতেছে, 30 মিনিট রোদে ছিলাম। তারপর আমি তাড়াহুড়া করে মনে করতেছি বাবু ঘুমাচ্ছে, এই ফাঁকে রান্না করে নিই। আর মুরগি কাটতে গেছি, মুরগি কাটছি, রান কাটছি, আর পরের বুকের মাংস কাটতে যায় আমার এমন কাটা কাটছে, আমি মুরগির মাংস ওখানে ফেলে দিছি, দিয়ে হাত ধরে কোন দিকে খেয়াল থাকে পাগল নাকি? হাত দিয়ে বেসিংয়ে চলে আসছি। আম্মা কাছে এমন করতেছো কেন? আমার কাছে আমার হাত কেটে গেছে। আম্মা দেখে এদিক দিয়ে রক্ত ভরে গেছে, উন্নাদি ধরছি, উন্নাদি ধরেও আমার যাচ্ছে না রক্ত। তারপর টেবিলে এত রক্ত, শোভা দেখেই তো ভয় পাই গেছে সে। তারপরে যে ডাক্তারের কাছে গেছিলাম, যায় ওনারা বললো সেলাই করে দিলে পর আপনার কষ্ট হবে না, 3 দিন কষ্ট করেন। আহ, এমন টিপ দিয়ে ধরে মেডিসিন দিয়ে বাঁধি দিয়েছে। 3 দিন আমি হচ্ছে হলে অজ্ঞান হয়ে যেতাম। নেই, এরকম এইরকম শার্ট করে করে আমি কাটাটা হলে দেখলো। অজ্ঞান হয়ে যেতাম। তারপর দেখি যে মেডিসিন দিয়ে বাঁধি দিয়েছে, আর বলছে 3 দিন হাতে পানি লাগাবেন না, গোসল করতেছে এমন হাতে শুকে। তাই বলেন কেমন লাগে? ভাত খাচ্ছি চামচ দিয়ে। মিতা বৌমা চলে গেছে, আর আমাদের সব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমি সবসময় হাত দিয়ে টাটা দিই। আল্লাহ হাফেজ।